শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। আমরা প্রায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর রোগীদের খবর পাচ্ছি। অনেকেই হাসপাতালে জায়গা না পেয়ে বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা করাচ্ছেন, অথচ সরকার এখনো পর্যন্ত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রামক মশা নিধনের কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। সরকারের অবহেলায় নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আমরা অবিলম্বে নারায়ণগঞ্জের ডেঙ্গু বিস্তারে রেড জোন হিসাবে ঘোষণা করে দ্রুত ডেঙ্গু রোগীর চিকিৎসায় ও প্রতিরোধে জরুরি বরাদ্দ প্রদান করতে আমরা আবেদন জানাই। নারায়ণগঞ্জের এমন পরিস্থিতিতে আমরা নিশ্চুপ থাকতে পারি না। প্রাথমিকভাবে আমরা 4টি নতুন অত্যাধুনিক ফগার মেশিনের বন্দোবস্ত করেছি আমাদের নিজ অর্থায়নে, এবং যে সমস্ত এই কেমিক্যাল প্রয়োজন হয় তার জন্য আমরা ওই কেমিক্যাল অক্টেট এইগুলি ব্যবস্থা করেছি। আপৎকালীন 1 মাসের জন্য আমরা এই মেশিনগুলি দিয়ে আমরা প্রতিদিন বন্দর এবং নারায়ণগঞ্জ শহরে আমরা 9 জন লোককে দিয়ে আমরা এই কাজগুলি করানোর একটা ছোট্ট পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। কিন্তু বিষয়টা আমরা যে পদক্ষেপটা নিয়েছি এবং আমরা কিছু আজকে রোগীরা আছেন এখানে তাদের জন্য কিছু ফলমূলের ব্যবস্থা করেছি, আমরা আবার একটু পরে যাবো দেখব। কিন্তু আসলে কাজটা আসলে আমাদের একার নয়। কেউই এত বিত্ত বৈভ রাখে না যে সরকারের কাজটা উনি একা করতে পারবেন। এই কাজটা আসলে আমাদের সবার, এবং মূলত এটা সরকারকে এগিয়ে আসতে হবে। জনগণ সরকারের অংশ, আমরা সরকারের অংশ, আমরাই সরকার, আমরাই জনগণ। অতএব সরকার হয় জনগণের দেখভালের জন্য। তো আশা করি সরকার জনগণের দেখভাল করবেন, স্বাস্থ্যের খবর নেবেন, স্বাস্থ্যটা যাতে সুরক্ষা হয় সে ব্যাপারে কাজ করবেন। আমরা আজ খানপুর হাসপাতালে যে এখানে আমাদের একটা 24 ঘন্টার একটা অ্যাম্বুলেন্সও দেওয়া থাকলো, বা আমরা আপনাদের কাছে নাম্বার দিয়ে যাব, আপনারা প্রয়োজনে যোগাযোগের ব্যবস্থা বা আপনারা প্রয়োজন হলে বলবেন। আর একটা জেলা প্রশাসক মহোদয়কে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন, আপনারা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই দাবিটা জানাবেন যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। আমরা কিন্তু প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর শুনছি। গতবারের থেকে এইবার আরো ভয়াবহ অবস্থা